ব্রোকেন হার্ট সিনড্রোম টার্মটার অর্থ এই রোগটি হলো আসলে মনে হচ্ছে যে হার্ট ছিঁড়ে যাচ্ছে, আসলে তা না। হার্টের কোনো রোগ ছাড়াই যদি হার্ট অ্যাটাকের মতো লক্ষণ নিয়ে আসে এবং চিকিৎসা করতে হয়, তখন তাকে আমরা বলি ব্রোকেন হার্ট সিনড্রোম। এটি মেইনলি যারা অতিমাত্রায় উত্তেজিত হন, খুব বেশি টেনশন করেন, টেন্স থাকেন, তাদের ক্ষেত্রে এই ঘটনাটি বেশি ঘটে। সাধারণত পোস্ট মেনোপজাল ওম্যান বা আমরা বলি যে মহিলাদের ক্ষেত্রে এটি বেশি হয় এবং সেটি 50-এর পরে বেশি। তবে যে কোনো এজ এবং মেল ফিমেল পুরুষ মহিলা সবার ক্ষেত্রে এটি হতে পারে। যে ফ্যাক্টরগুলো, যে কন্ডিশনগুলো সবচেয়ে এখানে ঘটে থাকে, তার মধ্যে অন্যতম হলো ইমোশনাল ফ্যাক্টর, দেন ফিজিক্যাল ফ্যাক্টর। ইমোশনাল মানে আপনার ইমোশনালি কি কি আপনি জিনিস দেখে উত্তেজিত হতে পারেন। যেমন আপনার খুব নিয়ারেস্ট ওয়ানের একটা বিশাল অঙ্গের ক্ষতি হয়ে গেল, সেটা হতে পারে আর্থিক অথবা শারীরিক ক্ষতি হয়ে গেল। এছাড়া আপনার নিয়ারেস্ট কোনো রিলেটিভের এরকম ঘটনা ঘটলো, বা আপনার বাসার একটা মারাত্মক ক্ষতি হয়ে গেল, অথবা আপনার হাজবেন্ড ওয়াইফ মারা গেল, অথবা আর্থিক ক্ষতি অনেক হয়ে গেছে। এই সকল কন্ডিশন হলো ইমোশনাল ফ্যাক্টরের মধ্যে দায়ী। এছাড়াও আপনি হঠাৎ একটা ভালো সংবাদ শুনলেন, উত্তেজিত হয়ে গেলেন, যে একটা আপনি দেখা গেল আপনি 50 লাখ টাকা লটারিতে পেয়ে গেছেন, একদম উত্তেজিত হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনার এই ঘটনা করতে পারে। অথবা খুব খারাপ নিউজ শুনলেন একটা, যেটা আপনি এক্সপেক্ট করেননি এটা। এছাড়া আপনার দেখা গেল যে আপনি কিছু ট্রমাটিক ইভেন্ট, মানে আপনি রাস্তায় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট দেখলেন, যে একটা স্পট ডেথ হয়ে গেল, অথবা আপনি হঠাৎই দেখলেন একদম খুব জোরে ভূমিকম্প হচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো আপনাকে এই মানসিকভাবে অস্থির করে তুলতে পারে। ইন্টেন্স ফেয়ার, আপনারা খুব ভয় পেলেন কোনো কারণে, দেখা গেল হঠাৎ গোলাগুলি শুরু হয়ে গেছে, আপনি অনেক ভয় পেয়ে গেলেন। এছাড়া আপনি যে কোনো কারণে আপনি নিজেই আপনার কন্ট্রোলের বাইরে গিয়ে উত্তেজিত হয়ে গেলেন। এই সকল ইমোশনাল ফ্যাক্টরের কারণে আপনার এই ঘটনা ঘটতে পারে। এছাড়া কিছু ফিজিক্যাল কন্ডিশন আছে, যেমন আপনার শারীরিক রোগ। আপনার দেখা গেল আপনার আপনার নিজেই একটা অনেক বড় সার্জারি হয়েছে, অথবা আপনি আপনার একটা অ্যাক্সিডেন্ট করে আপনার একটা হাত বা একটা পা কেটে গেল বা গেল, আপনার অনেকগুলো রক্তক্ষরণ হলো, এটা দেখে আপনি আতঙ্কিত হয়ে যেতে পারেন। এছাড়া আপনার অ্যাজমা আছে, ওষুধ খাচ্ছেন, ভালো আছেন, কিন্তু আহ, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে যে আপনি একদম টেন্সড হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। আহ, অথবা আপনার খিঁচুনি রোগ আছে, আহ, সেটা কন্ট্রোলে, ওষুধ খাচ্ছেন, কন্ট্রোলে থাকতেছেন, কিন্তু হঠাৎ তীব্র মাত্রায় খিঁচুনি শুরু হয়ে গেল। এছাড়া অনেক বড় একটা বার্ন হয়ে গেছে শরীরে। এই যে ঘটনাগুলো, আপনি জানতেছেন আপনার সামনে খুব একটা মেজর অপারেশন হবে, এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো আসলে এই ব্রোকেন হার্ট সিনড্রোমের জন্য দায়ী। আপনার যে সমস্যাগুলো নিয়ে আসে, একদম হার্ট অ্যাটাকের মতো তীব্র সাডেন সিভিয়ার চেস্ট পেন বলি আমরা, তীব্র বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধরপড় করা, ফেইন্ট হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে গেল, অথবা ব্লাড প্রেশার কমে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই ধরনের লক্ষণগুলো নিয়ে আসলে পরে আমরা তাকে ব্রোকেন হার্ট সিনড্রোম বলবো। তবে তার আগে আমরা যে পরীক্ষাগুলো করি, ইসিজি করে দেখব যে আসলে একটা তার ইসিজিতে একটা অ্যাবনর্মালিটি চলে আসছে। একটা হার্ট অ্যাটাকের একটা মার্কার পরীক্ষা বলে ট্রোপোনিন বাড়তে থাকে। কিন্তু যদি হার্টের কন্ডিশনে হয়ে থাকে, একটা সময় গিয়ে আমরা আমরা যদি ইকো করি, ইকোকার্ডিওগ্রাম বলা হয়, ইকোকার্ডিওগ্রাম করে দেখতেছি তার হার্টের একটা অংশ বড় হয়ে গেছে, কিন্তু এনজিওগ্রাম যদি করি আমরা কোনো ব্লক পাবো না। তো এইটাই বোঝা যায় যে আসলে হার্টের কন্ডিশন ছাড়াই হার্ট অ্যাটাকের মতো সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। এই এতগুলো কথার অর্থ হলো যে আপনি যে কোনো বিষয়ে অতি মাত্রায় চিন্তিত হবেন না, অতি মাত্রায় উত্তেজিত হবেন না।
সবকিছু জিনিসকে স্বাভাবিকভাবে নিয়ে ট্যাকেল করতে হবে। যে জিনিসটা আপনার কন্ট্রোলে নাই সেটা নিয়ে আপনার চিন্তা করে লাভ কি? এই যে ঘটনাগুলো ঘটলো, কেউ যে এই আপনার চোখের সামনে কেউ দেখা গেল একটা সাপ হাত দিয়ে ধরে ফেলতেছে, কিন্তু আপনি সাপ দূর থেকে দেখে আতঙ্কিত হয়ে একদম ফেইন্ট হয়ে গেলেন। মানে এই ধরনের ঘটনাগুলো যারা করে থাকে এবং এটা যে কোনো বয়সে হতে পারে, এবং এটা কন্ট্রোলের পাওয়ার থাকতে হবে আমাদের নিজের কাছে, যে আমি উত্তেজিত হব না। এটার জন্য আপনাকে অবশ্যই ধীর স্থির ভাবে সবসময় চিন্তা করতে হবে। আর যে কোনো জায়গায় যে কোনো কাজে আপনি যখন সুস্থ মস্তিষ্কে ডিসিশন নেবেন, ধীর স্থির ভাবে কাজ করবেন, উত্তেজিত হবেন না। কোনো খারাপ কাজ ভালো কাজ যে কোনো ভাবে আপনি বিবেচনা করে করবেন, এবং এই ডিসাইড করবেন যে আপনার এরপরে কি করা উচিত। তাহলে দেখবেন যে আপনার এই ইমোশনাল বা ফিজিক্যাল যে কোনো কন্ডিশনে হোক আপনি ঠান্ডা মাথায় ট্যাকেল করতে পারতেছেন, এবং সেক্ষেত্রে আপনার এরকম হার্ট অ্যাটাকের মতো কোনো ইভেন্ট ঘটার সম্ভাবনা খুবই কম, এবং ব্রোকেড হার্ট সিন্ড্রোম হয়ে মৃত্যুবরণের সম্ভাবনা কমে যাবে অনেকটা। ধন্যবাদ।